হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ আমার সাথে উপস্থিত হয়েছে তাহমিদ। আই হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন ফর ইউ। সেটা হচ্ছে সেমি ভাওয়েল। এই সেমি ভাওয়েল আসলে ইংরেজি অ্যালফাবেট থেকে কোন কোন বর্ণগুলোকে সেমি ভাওয়েল বলা হয়? ডাব্লিউ এবং ওয়াই সেমি ভাওয়েল বলা হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এটা ক্লিয়ার করো, সেমি শব্দের অর্থ কি? অর্ধ। তাহলে সেমি ভাওয়েল অর্থ কি দাঁড়ালো? অর্ধ ভাওয়েল। অর্ধ ভাওয়েল। তাহলে আর বাকি অর্ধটা কি? প্রথম অর্ধেক যদি ভাওয়েল হয় তাহলে বাকি অর্ধেকটা কি বলবে? কনসোনেন্ট। কনসোনেন্ট। তাহলে এবার জনগণের প্রশ্ন, মানে আমার দর্শকদের প্রশ্ন, এই ওয়াই এবং ডাব্লিউ এই দুটা লেটার যদি সেমি ভাওয়েল মানে অর্ধেক ভাওয়েল হয়, বাকি অর্ধেক কনসোনেন্ট হয়, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কখন এরা সেমি ভাওয়েল মানে কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট, আর কখন এরা ভাওয়েল? ওয়েল, যদি কখনো ডব্লিউ অথবা ওয়াই বাক্যের শুরু মানে ওয়ার্ডের শুরুতে বসে তখন তা কনসোনেন্ট হবে, এবং মাঝখানে অথবা শেষে অন্য যে কোনো জায়গায় যদি বসে তখন তা ভাওয়েল হিসেবে কাজ করবে। আচ্ছা, I got some example for you. সেটা হচ্ছে ইয়েলো। এখানে ওয়াইটা কি হবে, ভাওয়েল নাকি কনসোনেন্ট? অবশ্যই কনসোনেন্ট। Consonant because yellow the letter begins with the Y consonant sound. It must be consonant. আচ্ছা, আমরা কি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠন করতে পারি? অবশ্যই না। অবশ্যই না। অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো সিলেবল গঠন হয় না। মাই এই শব্দে, মাই ফ্রেন্ড, মাই এই শব্দে, তাহলে এটা কি? এখানে এ ই আই ও ইউ তো নেই, ওয়াই আছে, তাহলে কি এটাকে আমরা ভাওয়েল বলবো? অবশ্যই ভাওয়েল বলবো ওয়াইকে, কেননা এটি ওয়ার্ডের শেষে অবস্থিত। ওয়ার্ডের শেষে, শুরুতে না। থ্যাংক ইউ ভেরি মাচ। Don't forget to like, comment, share, and obviously don't forget to subscribe. Thank you very much.